আজকে আমি যে ঘটনাটির উল্লেখ করতে চলেছি আপনাদের কাছে, সেটির বিষয়বস্তু হচ্ছে আমাদের কাছে প্রকৃত ভগবান বা ঈশ্বর কে, কাকে আমরা সত্যিকারের ভগবান বা ঈশ্বর বলতে পারি। সেটা একটি ঘটনার মাধ্যমে আপনার সামনে তুলে ধরছি। একটি বিখ্যাত ব্যক্তিত্ব, যাকে সবার পুজো করা উচিত, কিন্তু আমরা তাকে চিনি না, জানি না, তার নামও জানি না। আসলে তিনি কিন্তু একজন ঈশ্বরতুল্য মানুষ, তার প্রমাণ দিয়েছেন। তার কথাটি আমি আজকে আপনাদের সামনে তুলে ধরছি। প্যারেল এলাকার বিখ্যাত ক্যান্সার হাসপাতালের সামনের ফুটপাতে একটি 30 বছর বয়সী ব্যক্তি দাঁড়িয়ে থেকে দেখতেন, নিচে ভিড়ের দিকে তাকিয়ে থাকতেন। হসপিটালের সামনে তিনি দাঁড়িয়ে থাকতেন, প্রায় বেশি বয়স না, বছর 30 বয়স। আর তিনি দাঁড়িয়ে থাকতেন আর কি দেখতেন না, মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়ে থাকা রোগীদের মুখের ভয়। তিনি দেখতেন তাদের আত্মীয় স্বজনদের অসহায়তা, তাদের দৌড়াদৌড়ি, এগুলো তিনি দেখতেন। দেখতে দেখতে তার সেই ব্যক্তিটির, তিনি তখন যুবক, তার মনটা কেঁদে উঠত। রোগীদের বেশিরভাগই ছিলেন বাইরের গ্রামের দরিদ্র মানুষ। তারা জানতো না কার সাথে দেখা করতে হবে, কি করতে হবে। তাদের কাছে শুধু ওষুধ বা জল কেনার জন্য টাকাই ছিল না, এমনটা নয়, এমনকি খাবারের জন্য টাকা ছিল না। এসব দেখে সেই যুবকটি ভগ্ন হৃদয় নিয়ে বাড়ি ফিরে আসতেন। বারবার তার মনে একটাই চিন্তা আসতো যে এই মানুষগুলোর জন্য কি কিছু করা যায় না, উচিত তো কিছু করা। দিনরাত এই চিন্তায় নিজেকে নিমগ্ন রেখেছিলেন, ডুবিয়ে রাখতেন। এবং একদিন তিনি তার সমাধানের পথ খুঁজে পেয়েছিলেন। তিনি কি করেছিলেন সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরছি। তিনি তার নিজের সুপরিচিত হোটেলটি ভাড়া দিয়ে কিছু টাকা জোগাড় করলেন, করে টাটা হাসপাতালের সামনের রাস্তায় কোন্ডাজি চাওলে তার চলার পথ শুরু করলেন, একটা যজ্ঞ শুরু করলেন। তিনি নিজেও জানতেন না যে তার এই যজ্ঞ পরবর্তী 27 বছর ধরে নিরবচ্ছিন্নভাবে চলতেই থাকবে। সেই যজ্ঞটা কি, সেটা শুনুন। ক্যান্সার রোগীদের এবং তার পরিবারকে বিনামূল্যে খাবার সরবরাহ করার তার প্রথম উদ্যোগ। এলাকার অনেক মানুষ সেটাকে পছন্দ করেছিল। প্রাথমিকভাবে তিনি শুরু করেছিলেন 50-60 জনের খাবার সরবরাহকে দিয়ে। তিনি ধীরে ধীরে সেই সংখ্যাটা 100, 200, 300-তে পৌঁছে গেল। তারপর দেখা গেল অসংখ্য সাহায্যকারী তার সাথে এসে যোগ দিয়েছে। এইভাবে বছরের পর বছর কাজ ক্রমশ বাড়তেই থাকলো। কি ঠান্ডা, কি গরম, মুম্বাইয়ের প্রবল বৃষ্টিপাত, কোনো কিছুই তার এই যজ্ঞটাকে থামাতে পারেনি। ধীরে ধীরে প্রতিদিন বিনামূল্যে খাবার পাওয়া মানুষের সংখ্যা 700 বা তার বেশিও হয়ে গেল। এত কিছুর পরেও কিন্তু হরকচাঁদ সাওলা এখানেই থেমে থাকেননি। এই ভদ্রলোকটির নাম হচ্ছেন হরকচাঁদ সাওলা। তিনি কিন্তু থেমে থাকেননি। তিনি অভাবী রোগীদের বিনামূল্যে ওষুধও সরবরাহ করতে শুরু করলেন। এর জন্য তিনি একটি ঔষধের ব্যাংক খুললেন, যেখানে তিনি 3 জন ফার্মাসিস্ট, 3 জন ডাক্তার এবং অনেক সমাজকর্মীকে কাজে লাগিয়েছিলেন। তিনি ক্যান্সারে আক্রান্ত শিশুদের জন্য একটি টয় ব্যাংকও শুরু করেছিলেন। আজ তার প্রতিষ্ঠিত জীবনজ্যোৎ ট্রাস্ট 60টিরও বেশি সমাজসেবামূলক কাজে নিয়োজিত। এখন তার বয়স, অর্থাৎ হরকচাঁদ সাওলার বয়স এখন 57, মানে 57। এখনও কিন্তু একই উৎসাহে তিনি নিজেকে বিনিয়োগ করে দিয়েছেন, নিয়োজিত করেছেন। তার অতুলনীয় কাজ এবং নিষ্ঠার প্রতি তাকে আমি শত শত প্রণাম জানাই। আমাদের দেশের কোটি কোটি মানুষ 24 বছর ধরে ক্রিকেট খেলা শচীন তেন্ডুলকরকে ঈশ্বর বলে মনে করেন, কিন্তু মুম্বাইয়ের এই হরকচাঁদ সাওলাকে কজনই বা চেনে বলুন তো, যিনি 27 বছর ধরে 10 থেকে 12 লক্ষ ক্যান্সার রোগী এবং তার পরিবারকে বিনামূল্যে খাবার তুলে দিয়েছেন। কেননা তাকে কোনো মিডিয়ার কোনো প্রচারই জানে না, কোনো প্রচার নেই।
আমাদের দেশের মিডিয়ার কাছে এটাই সত্যি কথা। কোটি কোটি ভক্ত যারা এই পণ্ঢরপুরের মিঠোবা বা প্রভাদেবীর বৃদ্ধি বিনায়ক বা শিরডির সাই বাবা বা তিরুপতির বালাজি বা অন্যান্য অনেক মন্দিরে ঈশ্বরের সন্ধানে যান, ঈশ্বরকে দেখতে যান, ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে যান, তারা কখনো সত্যিকারের ঈশ্বরকে কি খুঁজে পেয়েছেন? পাননি। আসলে তারা তো জানেনই না যে ঈশ্বর তো আমাদের চারপাশেই অবতার হিসাবে রয়েছে, কিন্তু আমরা তাকে চিনতে পারি না। অথচ গত 27 বছরে লক্ষ লক্ষ ক্যান্সার রোগী এবং তার পরিবার হরকচাঁদ সাওলা রূপে এই ঈশ্বরকে খুঁজে পেয়েছেন। আমরা তো অনেক কিছু নিয়ে প্রচার করি, বিভিন্ন জিনিস আমরা মিডিয়ার মাধ্যমে প্রচার করি। আসুন না আমরা এই ব্যক্তিটিকে উচিত তার যোগ্য সম্মান দিয়ে তার একটু প্রচার করি, তাকে একটু বিখ্যাত হতে সাহায্য করি, তার কাজের জন্যে তাকে একটু প্রচারের আলোয় আনার চেষ্টা করি। অন্তত এটা তো করা উচিত। তাই আমি বলবো, যারা আমার ভিডিওটি শুনলেন প্রত্যেকে এটাকে শেয়ার করুন এবং হরকচাঁদ সাওলাকে একজন ঈশ্বর রূপে সবার সামনে তুলে আনার চেষ্টা করুন। নমস্কার, ভালো থাকবেন।